হ্যালো বন্ধুরা, গ্রামের সহজ সরল চঞ্চল মেয়েটির অভিনয় দেখে হাসেননি এমন দর্শক হয়তো বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের অন্যতম জনপ্রিয় ও ভাইরাল রীতি খাতুনকে নিয়ে। পল্লীগ্রাম টিভির পর্দায় তার দুর্দান্ত অভিনয় কোটি মানুষের মন জয় করে নিয়েছে। কিন্তু আপনারা কি জানেন ক্যামেরার পেছনে আসল রীতি খাতুন কেমন? তার আসল নাম কি? তিনি প্রতি মাসে কত টাকা আয় করেন আর কেই বা তার মনের মানুষ? আজকের ভিডিওতে আমরা জানবো রীতি খাতুনের জীবন কাহিনী, লাইফস্টাইল, বয়স এবং তার জীবনের কিছু অজানা তথ্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে চমকে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। পর্দায় আমরা তাকে রীতি খাতুন নামে চিনলেও আপনারা অনেকেই হয়তো জানেন না যে এটিই তার আসল নাম না। তার পুরো নামটি হলো মোসাম্মৎ রীতি খাতুন। আর এই গুণী অভিনেত্রীর শৈশব কেটেছিল গ্রামীণ শান্ত পরিবেশে। আর এই গ্রামীণ পরিবেশেই তাকে প্রকৃতির সাথে মিশে যেতে সাহায্য করেছে, যা আজ আমরা তার অভিনয়ে দেখতে পাই। অনেকেই তার বয়স নিয়ে গুঞ্জন ছড়ান, তবে বিশ্বস্ত সূত্র অনুযায়ী বর্তমানে রীতির বয়স 17 বছর আর তিনি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। আর এই অল্প বয়সে তিনি যেভাবে বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। রীতি খাতুনের উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি এবং ওজন 40 কেজি। তার চোখের রং কালো ও চুলের রঙও কালো এবং গায়ের রং ফর্সা। আর রীতি খাতুন জাতীয়তায় ভারতীয়। রীতি খাতুনের অভিনয়ে আসার গল্পটা কিন্তু খুব সহজ ছিল না। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার একটা সুপ্ত ভালোবাসা ছিল, তবে তার জীবনের টার্নিং পয়েন্ট আসে পল্লীগ্রাম টিভির হাত ধরে। গ্রামের খাঁটি আঞ্চলিক ভাষা, সাবলীল অঙ্গভঙ্গি আর হাসি খুশি স্বভাবের কারণে তিনি খুব দ্রুত দর্শকদের নজরে আসেন। বিশেষ করে গ্রামের জর্জারের চরিত্র, চঞ্চল প্রেমিকা কিংবা সাধারণ গৃহবধূ চরিত্রে তার ডায়লগ ডেলিভারি নেটিজেনদের মাঝে রীতিমতো ভাইরাল। পল্লীগ্রাম টিভির অন্যান্য সহ অভিনেতাদের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি নাটকগুলোকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। পর্দায় রীতিকে ভীষণ চঞ্চল আর জগডাটে মনে হলেও বাস্তব জীবনে তিনি কিন্তু একদমই উল্টো। বাস্তবে তিনি ভীষণ শান্ত, নরম এবং মিশুক প্রকৃতির একজন মানুষ। তার লাইফস্টাইল অত্যন্ত সাধারণ। শুটিং এর বাইরে তিনি পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন। সাধারণ পোশাক, হালকা মেকআপ আর মিষ্টি হাসি, এটিই হলো রীতির আসল লাইফস্টাইল। তারকা খ্যাতি পেলেও অহংকার তাকে ছুঁতে পারেনি। আর এই কারণেই সেটের সহকর্মী থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সবাই তাকে ভীষণ ভালোবাসেন। এবার আসা যাক সেই প্রশ্নে, যা জানার জন্য আপনারা সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছেন। রীতি খাতুন প্রতি মাসে কত টাকা আয় করেন? আপনারা জানেন পল্লীগ্রাম টিভির নাটকগুলো ইউটিউব এবং ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। আর প্রধান অভিনেত্রী হিসেবে রীতি খাতুন নাটকের প্রতি একটি নির্দিষ্ট পারিশ্রমিক পেয়ে থাকেন। এছাড়া বিভিন্ন স্পন্সরশিপ ও ব্র্যান্ড প্রমোশন তো রয়েছেই। সব মিলিয়ে বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বর্তমানে নাটক ও সোশ্যাল মিডিয়া থেকে রীতি খাতুনের মাসিক আয় আনুমানিক 1 থেকে 1.5 লক্ষ টাকারও বেশি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এই আয় একজন তরুণ অভিনেত্রীর জন্য বিশাল একটি অর্জন। তরুণদের ক্রাশ রীতি খাতুনের মনের মানুষটি কে? তিনি কি সিঙ্গেল নাকি রিলেশনে আছেন? নাটকে তাকে অনেক সহ অভিনেতার সাথে রোমান্স করতে দেখা গেলেও বাস্তব জীবনে গল্পটা ভিন্ন। রীতি খাতুন তার ব্যক্তিগত জীবনকে মিডিয়ার আড়ালে রাখতেই পছন্দ করেন। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার তার প্রেম সংক্রান্ত কোনো সঠিক তথ্য বা গুঞ্জন এখন পর্যন্ত পাওয়া যায়নি। সহজ কথায় বলতে গেলে রীতি খাতুন বর্তমানে সম্পূর্ণই সিঙ্গেল আছেন এবং নিজের ক্যারিয়ার ও অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন। অল্প সময়ে নিজের মেধা আর পরিশ্রম দিয়ে রীতি খাতুন আজ ডিজিটাল প্ল্যাটফর্মের এক উজ্জ্বল নক্ষত্র। গ্রামীণ বিনোদনকে বিশ্ব দরবারে তুলে ধরতে তার অবদান অনস্বীকার্য। আমরা আশা করি ভবিষ্যতে তিনি আরো বড় বড় প্ল্যাটফর্মে কাজ করবেন এবং আমাদের আরো চমৎকার সব নাটক উপহার দেবেন। রীতি খাতুনের কোন নাটকটি
আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং তার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং এইরকম আরো ট্রেন্ডিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।